গার্মেন্ট বাংলাদেশের রপ্তানি খাতের সবথেকে বড় আয়ের মাধ্যম। গেল বছর দেশের মোট রপ্তানি $34 বিলিয়নের মধ্যে 28 বিলিয়নই এসেছে এই খাত থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে জিএসপি সুবিধা বন্ধ, অ্যাকর্ড এয়ারলাইন্সের নানা শর্ত সব মিলিয়ে বন্ধ হয়ে গেছে 1200 ফ্যাক্টরি, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। গেল 10 বছর ধরে পোশাক খাতের গ্রোথ 13% থাকলেও সাম্প্রতিক সময়ে তা নেমে এসেছে 2.21%। এ অবস্থায় আগামী 2 বছরের জন্য উৎসে কর মওকুফের দাবি করে আসছিলেন পোশাক শিল্প ব্যবসায়ীরা। 40 লক্ষের অধিক শ্রমিক কাজ করে, যে সেক্টরটা নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্র্য বিমোচন বলেন, আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখছে। কোনোভাবেই যেন এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের এই সেক্টরটাকে যেন একটা সুরক্ষা দেওয়ার জন্য সরকার ব্যবস্থা নেয়। তবে প্রস্তাবিত বাজেটে উৎসে কর আগের মতো 0.7% রাখা হয়েছে। ব্যবসায়ীদের নগদ প্রণোদনা না দিলেও আয়কর হ্রাস করে 15% রাখা হয়েছে। চলমান সংকট মোকাবিলায় আবারও উৎসে কর মওকুফের দাবি জানিয়েছেন বিজেএমের সভাপতি। 35 বছরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে, সবচেয়ে বেশি দুরবস্থার মধ্যে আমরা এখন কাটাচ্ছি। এই অবস্থার মধ্যে আমরা সরকারের কাছে 2 বছরের জন্য এই সহযোগিতাগুলো চেয়েছি। সেখানে আমি মনে করি এটা বাজেটটা হলো প্রস্তাবিত, এখনও সরকারের অনেক কিছু করার আছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সহ নানা কারণে গ্রোথে প্রভাব পড়ে। জিএসপি সুবিধা পেতে চীন ও ভারতের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন এই অর্থনীতিবিদ। অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলছেন যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি ইন ফিউচার উইল বি কামিং আপ। সেই বেসিসে উনি বলছেন যদি সেটা না আসে তখন নিশ্চয়ই তাদেরকে এই কর উঠাই দিতে হবে। অনুমানের উপর বিভিন্ন সেক্টরে কর আরোপ করে বাজেট প্রস্তাব করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আর বাজেট সাইজ ঠিক মতো করলে একটা সুবিধা হয়, তাহলে আপনার রেভিনিউর প্রেশারটাও কমে আসে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।